যে লোকের সংসার চলতো না, বাড়ি ভাড়া দিতে পারতো না, সেই লোকে মনে করেন এখন জাগার মালিক, ফ্ল্যাটের মালিক, তার ছেলের ইউরোপে পাঠায় শাক বিক্রি করতো। শাকের থেকে শাক আলম হয়েছে, এরপরে শাক আলম লাগাইছে। এইটা আমরা উচ্ছেদ চাই। গত 5 আগস্টের পরে তালা ভেঙে সমিতি দখল করে সে মার্কেটে লুটপাট এবং চাঁদাবাজি শুরু করে দিয়েছে এবং মার্কেটের ব্যবসায়ীদেরকে জিম্মি করে। হ্যাঁ, এটার মূল উদ্যোক্তা একজন মাস্টার মাইন্ড হচ্ছে শাক আলম। শাক আলম মূলত ওর নাম শাক আলম এবং সে ধূপা আলম নামে পরিচিত। সে ধূপার ব্যবসা করতো এবং সে কোটি কোটি টাকার বাণিজ্য করতেছে। এই যে মার্কেটে দেখেন দোকানের স্থাপনাগুলা, এগুলো সম্পূর্ণ অবৈধ। এগুলো সম্পূর্ণ অবৈধ। এখান থেকে কোটি কোটি টাকার বাণিজ্য করতেছে এবং সে সন্ত্রাসীদের নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে, দোকানদারকে, ব্যবসায়ীদেরকে জিম্মি করে। আমরা সন্ত্রাস মুক্ত মার্কেট চাই, আমরা চাঁদাবাজ মুক্ত মার্কেট চাই, আমরা সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে চাই। আমাদের মূল বক্তব্য এবং মূল দাবি হচ্ছে এটা। আর এইগুলার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছিল শেখ আলম এবং এর কিছু শেখ আলম গং, এর সাথে আছে কিছু যে টিপো। হ্যাঁ, টিপো আছে এবং তার একটা গ্রুপ আছে এবং আমরা সভাপতি সাহেবের সাথে আমরা আলাপ করেছি এবং তার সাথে আলাপ আলোচনা করে মনে হয়েছে তিনি ভদ্রলোক মানুষ, ভালো মানুষ, কিন্তু কন্ট্রোল করতে পারতেছে না। তার কাছে আমাদের আকুল আবেদন, সে অবশ্যই এই কমিটি বিলুপ্ত করে সে নির্বাচনের পক্ষে এবং ব্যবসায়ীদের পক্ষে সে থাকবেন। যতগুলো দোকান আছে সবার থেকে টাকা নিয়েছে। এখানে আন্ডারগ্রাউন্ডে সে লক্ষ লক্ষ টাকা, যেমন মনে করেন কারো থেকে 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 12 লাখ টাকাও নিয়েছে এবং ভাউচার নাকি দেয় 2 লাখ টাকার। সমিতিতে তাদের নাকি উঠে 2 লাখ টাকার আলোচনার মধ্যে, কিন্তু এককভাবে সে আন্ডারগ্রাউন্ডে নেয় আরও 5-7 লাখ টাকা করে নিচ্ছে এবং এই এত অল্প সময়ের মধ্যে যে লোকের সংসার চলতো না, বাড়ি ভাড়া দিতে পারতো না, হ্যাঁ, সেই লোকে মনে করেন এখন জাগার মালিক, ফ্ল্যাটের মালিক, তার ছেলের ইউরোপে পাঠায়। কথা বুঝছেন? এখন এই হচ্ছে অবস্থা। এবং কেউ যদি প্রতিবাদ করে তাদেরকে সে সন্ত্রাসীদের হুমকি দেয়, হ্যাঁ, মেরে ফেলার হুমকি দেয়। আগে শাক ব্যবসা করতো, শাক বিক্রি করতো, শাকের থেকে শাক আলম হয়েছে, এরপরে শাক আলম লাগাইছে। আর মূলত আমি এসে দেখেছি সে ধূপার ব্যবসা করে। অবৈধ কমিটি বাতিল করে নতুন নির্বাচনের দাবি, ব্যবসা বান্ধব পরিবেশে তৈরি করে ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া। নতুন নির্বাচন চাই, এই উদ্দেশ্যে আমাদের আজকের মানববন্ধন। খিলগাঁও তালতলা মার্কেট আজকে অবহেলিত, অনেক অবহেলিত। আপনারা দেখছেন মার্কেটের ভিতরে কি অবস্থা। মার্কেটে ব্যবসা বান্ধব কোনো পরিবেশ নাই। এখানে গাড়ি পার্কিং এর জায়গা এবং লোক চলাচলের জায়গা, সেখানে তারা হকার বসাইছে, বস্তি টঙ্গুড়াইয়া হকার বসাইছে। এইটা আমরা উচ্ছেদ চাই।